মহাদেব ভগবান শিবের পরিচয়। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হলেন মহাদেব বা ভগবান শিব। তিনি ত্রিদেবের এক সদস্য, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। শিব হলেন সংহার, তপস্যা, যোগ, করুণা, দয়া এবং মুক্তির প্রতীক। একই সঙ্গে তিনি একদিকে মহাকাল, অন্যদিকে অতি কোমল, দয়ালু, ভক্তবৎসল। তার রূপ বহুবিধ, তিনি ধ্যানস্থ যোগী, আবার সংসারের রক্ষক, তিনি ভয়ঙ্কর রুদ্র, আবার আশ্রয়দাতা শঙ্কর। নামের অর্থ ও উপাধি। শিব অর্থ মঙ্গল, কল্যাণ এবং শান্তি। আবার মহাদেব অর্থ দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি শঙ্কর, মৃত্যুঞ্জয়, নটরাজ, ত্রিপুরারি, নীলকণ্ঠ, ভৈরব, আশুতোষ প্রভৃতি নামে পরিচিত। প্রতিটি নাম তার এক একটি দিক তুলে ধরে। যেমন নটরাজ রূপে তিনি মহাজাগতিক নৃত্যের অধিপতি, নীলকণ্ঠ রূপে তিনি সমুদ্রমন্থনের সময় বিষপান করে বিশ্বকে রক্ষা করেন। জন্ম, স্বরূপ ও প্রতীক। শিবের নির্দিষ্ট জন্ম নেই, তিনি অনাদি, অনন্ত। তিনি সৃষ্টি পালন সংহারের চক্রের বাইরে। তার রূপ সাধারণত একটি লিঙ্গাকার পাথরের প্রতীক, শিবলিঙ্গ। এটি ব্রহ্মাণ্ডের অগণিত শক্তির সংহতি, যেখানে স্থিরতা ও গতিশীলতা একত্র হয়েছে। লিঙ্গের নিচের গোলাকার অংশ যোনি, যা শক্তির প্রতীক। এইভাবে শিব ও শক্তির মিলনেই সৃষ্টি। তার গলায় সাপ, যা সময়ের প্রতীক। তিনি অর্ধচন্দ্র ধারণ করেন, যা মন ও চন্দ্রকলার পরিবর্তনের ইঙ্গিত। তার তৃতীয় চোখ জ্ঞান ও তপস্যার প্রতীক, এই চোখ খুললে অজ্ঞান ও মায়া ধ্বংস হয়। শরীর ভস্মে ঢাকা, যা অনিত্যতার বোধ জাগায়। তিনি বাঘচর্মে আসীন, প্রকৃতির বন্য শক্তিকে জয় করেছেন। হাতে ত্রিশূল, ডমরু ও অগ্নিশিখা, সংহার, সৃষ্টি ও রূপান্তরের শক্তির প্রতিনিধিত্ব করে। পরিবারের পরিচয়। শিবের পত্নী হলেন পার্বতী বা উমা, যিনি শক্তির প্রতীক। তাদের দুই সন্তান, কার্তিকেয়, যুদ্ধের দেবতা, এবং গণেশ বুদ্ধি ও সিদ্ধির দেবতা। পরিবারসহ তিনি কৈলাস পর্বতে বাস করেন। তার গণেরা তাকে পরিবেষ্টিত রাখে, তারা ভৈরব, প্রেত, গন্ধর্ব ইত্যাদি। তপস্যা ও যোগের প্রতীক। মহাদেব হলেন যোগীদের আরাধ্য। তিনি গভীর ধ্যানে বসে থাকেন, যেখানে বাহ্যিক সুখ দুঃখ, কামক্রোধ, লোভ, মোহ সব অতিক্রম করা যায়। তার তপস্যার আগুনেই বিশ্ব পবিত্র হয়। অনেকে তাকে গুরু হিসেবে পূজা করেন, যিনি আত্মজ্ঞানের দিকে নিয়ে যান। মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার পূজার অন্যতম কেন্দ্র। এই মন্ত্র মৃত্যুভয় দূর করে মুক্তির পথ খুলে দেয়। সমুদ্রমন্থন ও নীলকণ্ঠ। একবার দেবতা ও অসুররা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করছিল। প্রথমেই বেরিয়ে আসে অতি ভয়ঙ্কর হালাহল বিষ, যা বিশ্ব ধ্বংস করতে পারত। তখন শিব করুণায় সেই বিষ পান করেন এবং নিজের কণ্ঠে ধরে রাখেন। বিষ তার গলাকে নীল করে দেয়, ফলে তিনি নীলকণ্ঠ নামে প্রসিদ্ধ হন। এটি আত্মত্যাগ, দয়া এবং বিশ্বরক্ষার উদাহরণ। মহাকাল রূপ। শিব মহাকাল, সময়েরও অতীত। তিনি জন্ম মৃত্যুর চক্রের নিয়ন্তা। তার স্মরণে মানুষ মৃত্যুভয় অতিক্রম করতে শেখে। তার আশীর্বাদে জীবনের আসক্তি কমে, আত্মার মুক্তির দিকে অগ্রসর হওয়া যায়। নটরাজ মহাজাগতিক নৃত্য। শিব নটরাজ রূপে মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি, সংহার, তিরোভাব ও অনুগ্রহের 5 ক্রিয়া সম্পাদন করেন। তার নৃত্য সময়ের প্রবাহ, গ্রহ নক্ষত্রের গতি, এবং প্রাণের সঞ্চার নির্দেশ করে। শিল্প, সঙ্গীত, নৃত্য, যোগ সব ক্ষেত্রেই তার অনুপ্রেরণা অপরিসীম। শিবের ভক্তি ও উপাসনা। ভক্তরা শিবকে সহজলভ্য দেবতা মনে করেন। তাকে আশুতোষ অল্প পূজায় সন্তুষ্ট হন। বেলপাতা, জল, দুধ, ধুতুরা, আকন্দফুল ইত্যাদি দিয়ে পূজা করা হয়। ভক্তরা শিবলিঙ্গে জল ঢেলে তার অনুগ্রহ কামনা করেন। সোমবার তার পূজার বিশেষ দিন। মহাশিবরাত্রি তার অন্যতম প্রধান উৎসব। এই দিনে ভক্তরা উপবাস করেন, রাত্রি জেগে জপ করেন এবং শিবের মহিমা কীর্তন করেন। বিশ্বাস করা হয় এই দিন তপস্যা করলে পাপ নাশ হয় এবং আত্মোন্নতি ঘটে। শিব ও প্রকৃতি। শিবের সঙ্গে প্রকৃতির গভীর সম্পর্ক। তিনি হিমালয়ের অধিপতি। বরফ, পাহাড়, জলপ্রপাত, বনের নীরবতা তার ধ্যানের ক্ষেত্র। পশু, পাখি, সাপ সবই তার সঙ্গী। এটি মানুষকে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। পরিবেশ রক্ষায় তার শিক্ষা গুরুত্বপূর্ণ। শিব দর্শনের মূল শিক্ষা: 1. সংযম ও ত্যাগ, ইন্দ্রিয় জয়, অহংকারের পরিত্যাগ। 2.
করুণা ও দয়া, শিব নিজের দুঃখ ভুলে অন্যকে রক্ষা করেন। ৩ মৃত্যুভয় অতিক্রম, মহাকাল রূপে তিনি শিখিয়েছেন যে মৃত্যু চিরন্তন জীবনের অংশ। ৪ সমতা, তিনি দিন দুঃখী থেকে রাজা পর্যন্ত সকলের ঈশ্বর। ৫ প্রকৃতির সঙ্গে ঐক্য, মানব ও প্রকৃতির মধ্যে সমন্বয়। শিবের উপাসনা বিভিন্ন স্থানে। ভারতের বিভিন্ন তীর্থক্ষেত্রে শিব পূজা হয়। কাশী বিশ্বনাথ মুক্তির নগরী। কৈলাস পর্বত শিবের নিবাস। অমরনাথ বরফের লিঙ্গের অলৌকিক রূপ। ত্রম্বকেশ্বর, মহাকালেশ্বর, কেদারনাথ পঞ্চভূতের প্রতীক। প্রতিটি তীর্থে তার ভিন্ন ভিন্ন শক্তি প্রকাশ পায়। শিবলিঙ্গ পূজার মাধ্যমে মানুষ আত্মার গভীরতা অনুভব করে। শিবের সাহিত্য ও শিল্পে উপস্থিতি। শিবকে কেন্দ্র করে অসংখ্য শাস্ত্র, স্তোত্র, পুরাণ রচিত হয়েছে, শিবপুরাণ, লিঙ্গপুরাণ, স্কন্দপুরাণ। তার গুণগান ভক্তিমূলক সঙ্গীত, নাট্য, নৃত্যে প্রবাহিত। শিল্পে তার ধ্যানমগ্ন রূপ, তাণ্ডব নৃত্য এবং নীলকণ্ঠ চিত্রিত হয়েছে যুগে যুগে। আধুনিক জীবনে শিবের প্রাসঙ্গিকতা। আজও অনেকেই মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক শক্তির জন্য শিবের নাম জপ করেন। যোগচর্চায় তার ধ্যানের পদ্ধতি অনুসরণ করা হয়। পরিবেশ রক্ষায় তার প্রকৃতি ভক্তির শিক্ষা গুরুত্বপূর্ণ। ব্যক্তিজীবনে তার উদারতা ও নিরহংকার ভাব মানুষের মধ্যে সহানুভূতি বৃদ্ধি করে। উপসংহার, মহাদেব শুধুমাত্র একটি পৌরাণিক চরিত্র নন, তিনি চিরন্তন সত্যের প্রতীক। তার মধ্যে রয়েছে শক্তি ও শান্তি, সংহার ও সৃষ্টি, কঠোর তপস্যা ও অগাধ করুণা। তার লিঙ্গরূপ আমাদের শেখায় স্থিতি ও পরিবর্তনের সমন্বয়, তার নটরাজ রূপ সময়ের চিরন্তন গতি প্রকাশ করে। তার পূজা মানুষকে মৃত্যুভয় ছাড়িয়ে আত্মমুক্তির পথে এগিয়ে যেতে সাহায্য করে। ভক্তি, ত্যাগ, সংযম, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সবই তার শিক্ষা। তাই যুগ যুগ ধরে মহাদেব মানবজাতির কাছে আলো, আশা এবং মুক্তির পথপ্রদর্শক হয়ে রয়েছেন। Fortify online and offline delivery services.